বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আলমগীর ম্যাথকের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদের বারবার যেটা বলে থাকি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা, বাবা মার কথা শুনবা, টিচারদের অ্যাডভাইস অনুসারে চলবা। ইনশাল্লাহ 100তে 100 তুমি ভালো স্টুডেন্ট হবে। যাই হোক, কথা না বাড়াই, আজকে আমি তোমাদের যে অধ্যায় করব এসএসসি উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতির খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো, 10 নম্বর অঙ্ক উঠিয়েছি। প্রশ্ন হচ্ছে কোশ্চেন্স পি অফ এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ এর স্থানাঙ্ক 3,2 বিন্দু দূরত্ব সমান। প্রমাণ করো যে ওয়াই স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 সমান 0। সলিউশন স্টুডেন্টেরা দেখো, x ও x ড্যাশ, y ও y ড্যাশ হচ্ছে x অক্ষ। কি অক্ষ বলো? x অক্ষ। এবং y ও y ড্যাশ হচ্ছে y অক্ষ। এখানে বলছে p অফ x y বিন্দু থেকে, ধরো এইটা হচ্ছে আমাদের এইটুকুর মান, ডেফিনেটলি না, x এর মান এবং y এর মান ভিন্ন ভিন্ন হতে পারে। আমি ধরে নিলাম এইটুকু হলো x, 0 থেকে পর্যন্ত x, p হচ্ছে ঠিক একই বরাবর ধনাত্মক, দুটোই ধনাত্মক, এটা x y। এখন এখানে বলেছে যে p হতে y অক্ষের দূরত্ব। স্টুডেন্টেরা, p হতে y অক্ষ, তাহলে দেখো এই p হতে y অক্ষ এর দূরত্বটা আমি ধরে নিলাম r। এই দূরত্বটা হচ্ছে r। তাহলে যখন r y অক্ষে, তাহলে y অক্ষে যখন ধরি p অফ x y বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হবে r। যেহেতু ওখানে p q আছে, আমি ধরে নিয়েছি r। যেহেতু y অক্ষের বলছে, তাহলে ভুজ হবে, ভুজের মানটা হবে 0 আর y কোটির মান ঠিকই থেকে যাবে। ডেফিনেটলি স্টুডেন্টেরা মনে করো কোনো মান যদি 0, 3 হয়, তাহলে 0 x এর মান 0, 3, 1, 2, 3, ঠিক আছে। এইরকম y এর মান ভিন্ন ভিন্ন হতে পারে। সেজন্য আমি ধরে নিয়েছি যে p অফ x y বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, এটা যে কোনো একটা মান ধরতে পারি। যেহেতু p q আছে, আমি r ধরেছি। এটা 0 থেকে এটুকুর দূরত্ব কি y, তাহলে y নিয়েছি। এখন কোনো ছাড় যদি বলতো যে x অক্ষের, তাহলে কিন্তু এইটা হতো 0 y হতো, মানে x 0 হতো, ঠিক আছে স্টুডেন্টেরা। এখন আমি যেটা বলবো সেটা হলো যে, তাহলে আমাদের এখানে কি লেখা আছে, এত বিন্দু থেকে y অক্ষের দূরত্ব মানে pr, কিসের মান বের করতে হবে? pr। ওকে ফাইন, তাহলে pr অর্থাৎ pr, স্টুডেন্টেরা খেয়াল করো, p হলো এই যে pr, x1 y1 x2 y2। তাহলে সূত্রটা হলো x2 0 মাইনাস x হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার সমান মাইনাস x হোল স্কয়ার প্লাস 0 সমান x স্কয়ার ইকুয়াল টু x। এখন আরেকটা মজার ব্যাপার যেটা, সেটা হলো স্টুডেন্টেরা আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে 3, 2। তাহলে খেয়াল করো, এখানে 1, 2, 3, 2 হচ্ছে উপর দিকে, 1, 2, এটা হচ্ছে কিউ এর স্থানাঙ্ক, এটা হচ্ছে কি কিউ এর স্থানাঙ্ক। স্টুডেন্টেরা বলছে দেখো, পি বিন্দু থেকে ওই অক্ষের দূরত্ব, মানে পি বিন্দু থেকে ওই অক্ষের দূরত্ব, আর ওই এবং ওই পি বিন্দু থেকেই হচ্ছে কিউ অংশের দূরত্ব। তাহলে স্টুডেন্টেরা এই দুটা সমান। তাহলে আমি পি আর বের করেছি, এবার বের করব হচ্ছে পি কিউ।
তাহলে স্টুডেন্টরা দেখো পি কিউ এর স্থানাঙ্কটা হচ্ছে 3 2 3 2। তাহলে x2 - x1 3 - x 3 - x হোল স্কয়ার প্লাস 2 - y 2 - y হোল স্কয়ার। খেয়াল করো স্টুডেন্টেরা, এটা মনে মনে বি। যদি এটা এ ধরি, এটা বি ধরি, এটা এ ধরি, এটা বি ধরি, তাহলে আমাদের সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে প্রথমটা দ্বিতীয়টা বি। স্কয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে স্টুডেন্টেরা কি হবে, 3 3 9 - 6x প্লাস x স্কয়ার প্লাস 2 × 4 মাইনাস 2 × 4y প্লাস y স্কয়ার। তাহলে শর্ত কি স্টুডেন্টেরা, শর্ত হলো এই দুটো সমান, পি আর সমান কিউ আর। তাহলে পি আর এর মান হলো x আর এটার মান হলো 9 - 6x প্লাস x স্কয়ার প্লাস 4 - 4y প্লাস y স্কয়ার। স্টুডেন্টেরা x এটাকে কেটে দেওয়ার জন্য উভয় পাশে বর্গ করে দিলে, একটু সাজায় লেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13। উভয় পাশে বর্গ করে দাও। দেখো বর্গ করে দিলে এইটার পরের লাইন x স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13। স্টুডেন্টেরা এখন যদি এটা এর পাশে নিয়ে আসো, স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13, এটা কেটে যাবে, 0 সমান y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 নিত। দেখো স্টুডেন্টেরা, আমি আরেকবার রিভিউ করছি। তাহলে প্রশ্নটা হচ্ছে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ 3,2 বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করতে হবে। ওয়াই স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 সমান 0। সলিউশন, এখন পি যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই, তাহলে এইটা বরাবর এক্স আর ওই এক্স থেকে উপরে ওয়াই, কারণ এক্সটাও ধনাত্মক ওয়াইটাও ধনাত্মক দিয়েছি। এখন বলছে পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, পি থেকে ওয়াই এই পর্যন্ত তার দূরত্বটা আমি ধরে নিয়েছি 0y, এক্স এর মান 0 আর ওয়াই এর মান ওয়াই, সেটা ধরেছি। এখান থেকে পি আর, তাহলে x1 y1 x2 y2 x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, 0 থেকে x বাদ দিলে -x হোল স্কয়ার, 0 হোল স্কয়ার x স্কয়ার সমান x। p q x1 y1 x2 y2 3 - x হোল স্কয়ার প্লাস 2 - y হোল স্কয়ার। প্রথমটায় দ্বিতীয়টা বি, সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার সূত্রে 2ab প্লাস b স্কয়ার, এরকম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হলো, এটার পরের লাইন 3 3 9 মাইনাস 3 2 6x প্লাস x স্কয়ার প্লাস 4 মাইনাস 2 2 4y প্লাস y স্কয়ার। শর্ত হচ্ছে এই দুটো সমান, পি আর সমান পি কিউ,
পি আর সমান পি কিউ, পি আর এর মান এক্স, এটার মান রুট। তাহলে এক্স ঠিক আছে, এটা একটু সাদা লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13। তাহলে যেহেতু রুট রয়েছে উভয় পাশে কি করতে হবে, বর্গ করে দিতে হবে। বর্গ করে দিয়েছি, এক্স আর এক্স, এক্স স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে গিয়েছে, এটা লিখেছি। এখন এই এক্স স্কোয়ারটাকে বামে নিয়ে আসলে জিরো হয়ে গেছে, পরেরটুকু যা আছে তাই। তাহলে জিরো সমান আমাদের কি প্রমাণ করতে বলছে, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 সমান 0 প্রমাণিত। ঠিক আছে, ভালো সুস্থ সুন্দর থাকবে এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।